হ্যালো, আমি শিবনাথ দাস আর এইচডি স্যারের ক্লাসে সকল ছাত্রদের স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর স্ট্রেট লাইনের থার্ড ক্লাস নেব। এর আগে আমি স্ট্রেট লাইনের ওপর দুটো ক্লাস নিয়েছি। যারা সেই ক্লাসগুলো দেখোনি অবশ্যই আগে সেই দুটো ক্লাস দেখবে, তারপরে আজকের ক্লাসটি দেখবে। তা না হলে স্ট্রেট লাইন বুঝতে অসুবিধে হবে। এছাড়াও আমি ক্লাস 11-এর অনেক ক্লাস নিয়েছি, যে ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে বিভিন্ন টপিকের ওপরে। তো ছাত্ররা চাইলে সেই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো, তবে যে টপিকটাই দেখবে সেই টপিকের ক্লাসগুলো প্রথম থেকে দেখবে, তাহলে বিষয়টা শিখতে বা বুঝতে তোমাদের সুবিধে হবে। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলো তোমরা সহজে খুঁজে পাবে এবং নতুন ভিডিও যেগুলো আমি আপলোড করব তার নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকের টপিক হলো কোঅর্ডিনেট জিওমেট্রির স্ট্রেট লাইন এবং এটি হলো স্ট্রেট লাইনের থার্ড ক্লাস। আগের দিন আমরা লাস্ট এই অঙ্কটা করেছিলাম, তো আজকে এই অঙ্কটা আলোচনার মাধ্যমে শুরু করছি। আমি করে দেব না, তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কি বলেছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইনস দিস অ্যান্ড দিস অ্যান্ড থ্রু দ্য সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ ভার্টিসেস আর দিস দিস অ্যান্ড দিস। অর্থাৎ তোমাকে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে যেটা এই দুটো লাইনের ইন্টারসেকশন দিয়ে গিয়েছে এবং একটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড দিয়ে গিয়েছে, যার তিনটে ভার্টিসেস দেওয়া আছে, যেটা হলো 4,3, 2,-7 অ্যান্ড -9, -20। তোমরা কি করবে? এই দুটো ইকুয়েশনকে সলভ করবে। সলভ করলেই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা পেয়ে যাবে। আর সেন্ট্রয়েডের ফর্মুলা তোমরা জানো, x1 + x2 + x3/3, y1 + y2 + y3/3। সেটা থেকে সেন্ট্রয়েডটা পেয়ে যাবে। অর্থাৎ তোমরা দুটো পয়েন্ট পাচ্ছ, একটা হচ্ছে সেন্ট্রয়েড আর একটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দিস টু স্ট্রেট লাইন। সেই দুটো পয়েন্ট পেয়ে গেলে তোমরা 2 পয়েন্ট ফর্মে স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এই দুটো স্ট্রেট লাইনকে সলভ করবে, সলভ করে যে পয়েন্টটা পাবে আর এখানে সেন্ট্রয়েডটা বের করবে। বের করার পর যে পয়েন্টটা পাবে সেই দুটো পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করলে অঙ্কটা হয়ে যাবে। এবার 22টা একটু দেখো। বলেছে এক্সামিন হোয়েদার দ্য স্ট্রেট লাইন এত এত অ্যান্ড এত আর কনকারেন্ট। কনকারেন্ট মানে হচ্ছে একটা বিন্দু দিয়ে গিয়েছে, আর কনকারেন্ট নয় মানে হচ্ছে একটা বিন্দু দিয়ে যায়নি। তিনটে লাইন যদি একই বিন্দু দিয়ে যায় তাকে আমরা বলবো কনকারেন্ট। তাহলে কি করবে? যে কোনো দুটো লাইন, তিনটে আছে, তোমার পছন্দ মতো যে কোনো দুটো লাইন তুমি সলভ করতে পারো, যে দুটো তোমার সুবিধে মনে হবে। তাহলে যে কোনো দুটো লাইন সলভ করলে, সলভ করার পর একটা পয়েন্ট পাবে, অর্থাৎ এক্স ওয়াই এর ভ্যালু পাবে। সেই ভ্যালুটা নিয়ে এসে 3 নম্বর যেটাকে সলভ করোনি সেটাতে বসাবে। বসানোর পর যদি দেখো স্যাটিসফাই করে গেছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেছে, তাহলে কনকারেন্ট। আর যদি স্যাটিসফাই না করে তাহলে কনকারেন্ট নয়। কি করছো? আরেকবার বলছি, কনকারেন্ট দেখানোর জন্য তোমাকে কি করতে হবে? যে কোনো দুটো স্ট্রেট লাইনকে সলভ করতে হবে, সলভ করে এক্স ওয়াই এর ভ্যালু বের করতে হবে। তারপরে যেটাকে তুমি সলভে নাওনি সেই স্ট্রেট লাইনটাতে এক্স এবং ওয়াই এর ভ্যালু বসাতে হবে। যদি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড হয়ে যায় তাহলে বলবো কনকারেন্ট, আর যদি না হয় তাহলে বলবো কনকারেন্ট নয়। 23টা দেখো। বলেছে ফর হোয়াট ভ্যালু অফ এ দ্য থ্রি স্ট্রেট লাইন এত এত অ্যান্ড এত পাস থ্রু দ্য সেম পয়েন্ট। অর্থাৎ 22 এবং 23 একই অঙ্ক। পাস থ্রু দ্য সেম পয়েন্ট মানেই কনকারেন্ট। এখানে একটাতে এ আছে, খেয়াল করে দেখো, এই যে এটাকেই বের করতে হবে, ফর হোয়াট ভ্যালু অফ এ। এবং এখানে বলে দিয়েছে যে সেম পয়েন্ট দিয়ে গেছে, অর্থাৎ কনকারেন্ট এখানে বলাই আছে। আর এখানে কনকারেন্টটা চেক করতে বলেছিল। তো যেহেতু এরা কনকারেন্ট, তাহলে আমি প্রথম দুটো লাইন সলভ করলে এক্স এবং ওয়াই যে ভ্যালুটা পাবো সেটা যদি আমি 3 নম্বরে বসাই স্যাটিসফাই করবে। অর্থাৎ আমি প্রথম দুটো থেকে এক্স সলভ করে এক্স ওয়াই বের করে নেব, তারপর এক্স ওয়াই এর ভ্যালুটা এখানে বসাবো, বসিয়ে দিলে এর ভ্যালু বেরিয়ে আসবে। এবার এই ম্যাথটা দেখো, একটু আলাদা ধরনের, তাই ভালো করে শিখে নেওয়া এবং বুঝে নেওয়া দরকার। কি বলেছে? টু স্ট্রেট লাইনস drawn through the origin trisect the portion of the line 4x plus 3y equal to 12 intercepted between the axes. Find the equations of the straight lines. তোমাকে দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে। যে দুটো স্ট্রেট লাইন অরিজিন দিয়ে গিয়েছে এবং এই যে লাইনটা দেখছো, এই লাইনটার যে ইন্টারসেপ্টেড পোর্শনটা আছে দুটো অ্যাক্সিস দ্বারা, সেই ইন্টারসেপ্টেড পোর্শনটা এই দুটো লাইন দ্বারা ট্রাইসেক্ট হচ্ছে। ছবিটা আঁকলে বিষয়টা পরিষ্কার হবে, তাই ছবিটা একটু এঁকে নিই।
প্রথমে একটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এঁকে নিচ্ছি। তোমরা জানো সবসময় অ্যাক্সিস আঁকলে মাথায় অ্যারো দিতে হয়। আমি অনেক অঙ্কতে দিচ্ছি না, শুধুমাত্র সময় বাঁচানোর জন্য। তোমরা কিন্তু অবশ্যই এই অ্যারোগুলো দেবে। একটা স্ট্রেট লাইনের কথা বলেছে, যেটা হচ্ছে 4x প্লাস 3y ইকুয়াল টু 12। আমরা যদি এটাকে ধরে নিই 4x প্লাস 3y ইকুয়াল টু 12, আর যেটা বলেছে সেটা হলো যে দুটো স্ট্রেট লাইন অরিজিন দিয়ে গিয়েছে। একটা স্ট্রেট লাইন ধরো এভাবে গেছে, একটা স্ট্রেট লাইন এভাবে গেছে। এই দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন আমাদের বের করতে হবে। যারা এই যে ইন্টারসেপ্টেড পোর্শনটা আছে, কোন লাইনটার? এই লাইনটার, যেটা হচ্ছে এইটা। এই যে ইন্টারসেপ্টেড পোর্শনটা আছে, এই দুটো বিন্দুতে ট্রাইসেক্ট হচ্ছে, অর্থাৎ এটা, এটা এবং এটা, এই তিনটে ভাগ সমান। আমাদের এই দুটো লাইনের ইকুয়েশন বের করতে হবে, ঠিক আছে? আমি একটু আগেই যে কথাগুলো বললাম তার ভিত্তিতে পুরো অঙ্কটাকে করে নিয়েছি। সময় বাঁচানোর জন্য আমি তোমাদেরকে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। যে যে পয়েন্টগুলো এখানে ছিল সবগুলোকে আমি নামকরণ করে নিয়েছি, ঠিক আছে? এবার এই লাইনটা দেওয়া ছিল, এই লাইনটাকে ইন্টারসেপ্ট ফর্মে লিখে নিয়েছি। এই লাইনটা কোন লাইনটা? এই লাইনটা হচ্ছে এই লাইনটা। ইন্টারসেপ্ট ফর্মে লিখে নেওয়ার ফলে আমি এ পয়েন্টটা এবং বি পয়েন্টটা পেয়ে গেছি। এ পয়েন্টের কোঅর্ডিনেট এসেছে হচ্ছে 0,4 আর বি পয়েন্টের কোঅর্ডিনেট এসেছে 3,0। ইন্টারসেপ্ট ফর্ম থেকে এটা পাওয়া গেল। এরপরে কি করেছি? বাই দ্য প্রবলেম এপি ইস টু পিবি 1:2 লিখেছি, আর এ কিউ ইস টু কিউবি 2:1 লিখেছি, যেটা একটু আগে আমি বলেছি। এপি হচ্ছে এই লেন্থটা আর পিবি হচ্ছে এই লেন্থটা, তাহলে এটা 1 এটা 2 হবে। তাই এপি ইস টু পিবি হচ্ছে 1:2, আর এ কিউ হলে এদিকে 2 হয়ে যাচ্ছে, এদিকে 1 হয়ে যাচ্ছে। এটাই আমি এখানে করেছি। এপি ইস টু পিবি হচ্ছে 1:2, এ কিউ ইস টু কিউবি হচ্ছে 2:1। এই দুটো রেশিও পেয়ে গেছি, আর এ এবং বি পয়েন্টটা আমি জানি, সেখান থেকে পি পয়েন্টটা বেরিয়ে যাচ্ছে। ওই mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n, কমা my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n, ঠিক আছে? এই ফর্মুলা দিয়ে এই পয়েন্টটা পেয়ে গেছি, অর্থাৎ পি পয়েন্টটা পেয়ে গেছি। একই ফর্মুলা দিয়ে কিউ পয়েন্টটা পেয়ে গেছি। এবার আমি পি জানি, কিউ জানি, আর অরিজিন দিয়ে গিয়েছে, অর্থাৎ এই পয়েন্টটা জেনে গেছি, অরিজিন জানি, তাহলে পি ও সরলরেখাটা পেয়ে যাবো বা স্ট্রেট লাইনটা পেয়ে যাবো, যেটা আমাদের বের করতে বলেছে। কিউ পয়েন্টটা জানি, অরিজিন জানি, তাহলে আমি ও কিউ সরলরেখাটা পেয়ে যাব, যেটা আমাদের বের করতে বলেছে। সেটাই আমি লাস্টে করে নিয়েছি। ও পি বের করেছি এবং ও কিউ বের করেছি 2 পয়েন্টস ফর্ম দিয়ে, ঠিক আছে? এবার এই ম্যাথটাকে দেখো, এটাও একটা ভালো অঙ্ক। প্রথমে অঙ্কটাকে পড়ে নেওয়া যাক। The extremities of the base of an isosceles triangle have coordinates 2a, 0 and 0, a. If the equation of one of the equal side be x equal to 2a, find the equations of the other two sides and the area of the triangle. ছবিটা না আঁকলে কিছুই বোঝা যাবে না, তাই ছবিটা আগে এঁকে নেওয়া যাক। একটা আইসোসেলস ট্রায়াঙ্গেলের বেসটা দেওয়া আছে, ঠিক আছে? বেসটার দুটো পয়েন্ট হচ্ছে 2a, 0 এবং 0, a। আমি যদি ধরে নিই এটা 2a, 0, অর্থাৎ এই লেন্থটা 2a, তাহলে এটা নিশ্চয়ই a হবে। তাহলে এটা হয়ে গেল 0, a, আর এটা হয়ে গেল 2a, 0। এটা হচ্ছে ট্রায়াঙ্গেলটার বেস। আর একটা ইকুয়াল সাইড বলা আছে x ইকুয়াল টু 2a। এটা যেহেতু 2a, এখান থেকে এই ডিস্টেন্সটা যেহেতু 2a, তাই x ইকুয়াল টু 2a নিশ্চয়ই এই লাইনটা হবে, যেটা y অ্যাক্সিসের প্যারালাল। এটা হচ্ছে x ইকুয়াল টু 2a লাইন, ঠিক আছে? এরগুলো তোমরা দিয়ে নেবে, আমি আর দিচ্ছি না, আমার সময় বাঁচানো দরকার। আচ্ছা, আমি বেসটা জেনে গেছি, একটা ইকুয়াল সাইড জেনে গেছি, আর একটা ইকুয়াল সাইড আমি ধরে নিলাম এটা, ঠিক আছে? খেয়াল রাখবে এই সাইডটা এবং এই সাইডটা ইকুয়াল, কেন এটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? যার একটা ইকুয়াল সাইড দেওয়া ছিল এবং আরেকটা ইকুয়াল সাইড এবং বেসের ইকুয়েশনটা বের করতে হবে, এবং এই ট্রায়াঙ্গেলটার এরিয়াও বের করতে হবে, ঠিক আছে? তাহলে কি কি বের করতে হবে? এই সাইডের ইকুয়েশনটা দেওয়া আছে, এই সাইডের ইকুয়েশনটা বের করতে হবে, এই সাইডের ইকুয়েশনটা বের করতে হবে, এবং এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে হবে। খেয়াল রাখবে কিন্তু এই দুটো সাইড ইকুয়াল, আর এটা হচ্ছে বেস। এই পয়েন্টটাকে আমি 2a, p ধরে নিয়েছি। আচ্ছা, এই লাইনটা বের করতে হবে এবং এই লাইনটা বের করতে হবে। এই লাইনটা তো যখন তখন বের করে দেওয়া যায়, কারণ আমি দুটি পয়েন্ট জানি। এই লাইনটা বের করার জন্যই আমাকে এই পয়েন্টটা বের করতে হবে, এবং এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করার জন্যই আমাকে এই পয়েন্টটা বের করতে হবে। তো সেই জন্য আমি এই পয়েন্টটাকে 2a, p ধরে নিয়েছি। 2a কেন? যেহেতু এই লাইনটা প্যারালাল, তাই এই লাইনের ওপর সবার এক্স কোঅর্ডিনেট 2a হবে, আর ওয়াইটাকে আমি p ধরে নিয়েছি। এখন খেয়াল করে দেখো, এই লেন্থটা এবং এই লেন্থটা তো সমান, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ।
তাহলে এই লেন্থটা কত? পি, এটা তো ওয়াই, এখান থেকে এটা 2a, আর এইটাই তো পি, সেই জন্যই তো এটা 2a, পি ধরা হয়েছে। তাহলে এই লেন্থটা পি এবং এই লেন্থটা আমাকে বের করতে হবে দুটো পয়েন্টের ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে। সেই দুটোকে ইকুয়াল করে দিলেই আমি পিটা পেয়ে যাব, আর পি পেয়ে গেলে অঙ্কই শেষ। আমি যা বললাম সেই অনুযায়ী সিবি সমান সমান এসি করেছি এবং সেখান থেকে পি পয়েন্টটাকে বের করে নিয়েছি। সিবি সমান সমান পি ছিল, আর এসিটা হচ্ছে দুটো পয়েন্টের ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে বের করে নিয়েছি। সেখান থেকে পি এর ভ্যালু আসছে 5a/2। তাহলে কিন্তু সি পয়েন্টটা আমরা পেয়ে গেলাম 2a, 5a/2। ঠিক আছে, এবার দেখো দুটো সাইড বের করে নিতে তোমরা পারবে, সেটা আমি আর করছি না। এসিটা বের করে নিতে পারবে, কেন এই পয়েন্টটা পেয়ে গেছি, এই পয়েন্টটা জানি, আর এবিটাও বের করে নিতে পারবে, কারণ এই দুটো পয়েন্ট আমরা জানি। তার সাথে আমাদের এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলটাও বের করতে বলেছে, যেটা হলো এবিসি। যদিও তিনটে পয়েন্ট জানা থাকলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলের যে ফর্মুলা আছে তাতে বসিয়ে দিলে চলে। আমি একটা আলাদা টেকনিক দেখাচ্ছি। তোমরা তিনটে পয়েন্ট জানো, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বের করে নিতে পারবে, সেইটা ব্যবহার করে করতে পারো, অথবা আমি যেভাবে এখন করছি সেভাবেও করতে পারো। দেখো এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার এটাকে যদি আমি বেস ভাবি, অর্থাৎ সিবি কে যদি বেস ভাবি, তাহলে এটা হাইট হয়ে যাবে। সিবি ডিস্টেন্স কিন্তু আমি জানি, সিবি ডিস্টেন্স কত? পি। ঠিক আছে, পি এর ভ্যালু আমি একটু আগে বের করে নিয়েছি। আর এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা কিন্তু 2a, কেন এইটা তো 2a, এটা 2a মানে হচ্ছে এটা 2a। তার মানে এই ট্রায়াঙ্গেলটাকে আমি হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে এরিয়া বের করে নিতে পারি। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কত হচ্ছে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে একটা হচ্ছে 5a/2 আর একটা হচ্ছে 2a। ঠিক আছে, তাহলে একটা টু কেটে দাও, তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হচ্ছে 5a²/2 স্কয়ার ইউনিট। আর সাইডগুলোর ইকুয়েশন কিন্তু তোমরা বের করে নিও, আমি আর করলাম না, সিম্পল ব্যাপার, তোমরা করে নেবে। এবার এই ম্যাথটা দেখো, বলেছে ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দ্য স্ট্রেট লাইন 5x + 4y = 4 divides the join of 4, 5 and 7, -1। অর্থাৎ এই স্ট্রেট লাইনটা এই দুটো পয়েন্টের জয়নিং লাইন সেগমেন্টকে যে রেশিওতে ডিভাইড করেছে সেই রেশিওটা আমাদের বের করতে হবে। আমরা ছবিটা এঁকে অঙ্কটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি। আমি অ্যাক্সিস আর আঁকছি না, অঙ্কটা বোঝার জন্য যেটুকু আঁকলে চলবে সেটুকুই আঁকছি। আমাদের দুটো পয়েন্ট বলা ছিল, একটা হচ্ছে 4, 5 আর একটা হলো 7, -1। এই দুটো পয়েন্টের জয়নিং লাইন সেগমেন্টটা একটা স্ট্রেট লাইন দিয়ে যে রেশিওতে ডিভাইড হয়েছে সেই রেশিওটা বের করতে বলেছিল। এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দেওয়া ছিল, সেটা হলো 5x + 4y = 4। আমাদের বের করতে হবে এই রেশিওটা। এম যদি এটাকে বলি, এখান থেকে এই ডিস্টেন্সটাকে যদি এম, এখান থেকে এই ডিস্টেন্সটাকে যদি এন বলি, আমাদের m/n-টাই বের করতে বলেছে। তাহলে দেখো আমাদের একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া ছিল এবং দুটো পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া ছিল। এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের জয়নিং লাইন সেগমেন্টটা এই লাইন দ্বারা কি রেশিওতে বাইসেক্ট করছে সেটাই আমাদের বের করতে হবে। আমি ধরে নিয়েছি এই স্ট্রেট লাইনটা এই দুটো পয়েন্টের জয়নিং লাইন সেগমেন্টকে m/n অনুপাতে ইন্টারনালি বাইসেক্ট করেছে। ঠিক আছে, তাহলে আমি রেশিওটা কি ধরে নিলাম? m/n। তারপরে কি করেছি? রেশিও জানা থাকলে পয়েন্ট বের করার যে সূত্রটা ছিল সেটা দিয়ে আমি বি পয়েন্টটাকে বের করে নিয়েছি। সূত্রটা কি ছিল? mx2 + nx1 / m + n, my2 + ny1 / m + n। সূত্রটা দিয়ে আমি বি পয়েন্টটা বের করে নিয়েছি। এই বি পয়েন্টটা এই স্ট্রেট লাইনটার উপরে আছে, তাহলে বি পয়েন্টটাকে আমি এই স্ট্রেট লাইনের উপর বসাতে পারবো। তারপরে সেটাই করা হয়েছে। এই স্ট্রেট লাইনটা যেটা দেওয়া ছিল সেই লাইনটার ওপরে আমি এই বি পয়েন্টটাকে বসিয়ে দিয়েছি। তাহলে এম এবং এন এর রিলেশন পাওয়া যাচ্ছে এবং সেটাকে সিম্পলিফাই করলেই m/n বেরিয়ে আসছে। একটা জিনিস তোমরা খেয়াল করেছো বোধহয়, যে রেশিওটা -4:3 এসেছে। তার মানে আমরা তো ইন্টারনালি বাইসেকশন ধরে নিয়েছিলাম, যেহেতু মাইনাস এসছে, বেসিক্যালি স্ট্রেট লাইনটা ইন্টারনালি বাইসেক্ট করেনি, এটা এক্সটার্নালি বাইসেক্ট করেছে। যদিও আমাদের সেটা জানাতে বলেনি, তাই সেসব নিয়ে আর কথা বলে লাভ নেই। রেজাল্ট হচ্ছে m/n = -4:3। এবার এই ম্যাথটা দেখো, বলেছে এ স্ট্রেট লাইন passes through the point 1, 2 and makes an angle theta with the positive direction of x-axis
Find theta given that the distance of A from the point of intersection of this line with the line x plus y equal to 4 is root 6/3 unit. অঙ্কটা শুনে হয়তো তোমরা কিছুই বুঝতে পারলে না, তবে ছবি এঁকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। অঙ্কটায় যেটা করতে হবে সেটা আমরা এই ছবিটা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করি। এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটার ইনক্লিনেশন বা থিটাটা বের করতে হবে। আমি অ্যাক্সিসগুলো আঁকিনি, শুধু বোঝার জন্য যেটুকু আঁকা দরকার সেটুকুই এঁকেছি। এই স্ট্রেট লাইনটার ইনক্লিনেশন বের করতে হবে। কি দেওয়া আছে? এই স্ট্রেট লাইনটার ওপরে একটা পয়েন্ট 1,2 দেওয়া আছে, আর যেটা দেওয়া আছে সেটা হলো এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটার সাথে এই স্ট্রেট লাইনটার পয়েন্ট অফ ইন্টারসেকশন থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে √6/3। এইটা দেওয়া আছে √6/3। তাহলে এই ডিস্টেন্সটা দেওয়া আছে, এই পয়েন্টটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে এই স্ট্রেট লাইনটার ইনক্লিনেশন। তোমরা অঙ্কটাকে একটু ভালো করে অবজার্ভ করবে, কারণ অঙ্কটা করার ধরন একটু অন্যরকম, তাই ভালোভাবে বুঝে নেওয়া দরকার। আমি স্ট্রেট লাইনটাকে দেখো ধরে নিয়েছি y-2 = tan থিটা ইন্টু x - 1, কারণ স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট আমরা জানতাম 1,2, তাহলে 1,2 পয়েন্টটাকে ইউজ করেছি, আর স্লোপের জায়গায় আমি tan থিটা বসিয়েছি, তার কারণ আমাদের তো থিটাটাই বের করতে হবে, তাই tan থিটাটাকে রেখে দিয়েছি। ঠিক আছে, এবার এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটাকে আমি x1 y1 ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে কি হবে? এই x1 y1 এই স্ট্রেট লাইনটার উপরেও থাকবে, এই স্ট্রেট লাইনটার উপরেও থাকবে। তারপরে কি করেছি? এই x1 y1 কে এই দুটো স্ট্রেট লাইনেই বসিয়ে দিয়েছি। একটা স্ট্রেট লাইন হচ্ছে এইটা, যেটা আমি একটু আগেই লিখলাম, আর একটা স্ট্রেট লাইন এইটা। তাহলে x1 y1 আমি দুটো স্ট্রেট লাইনের উপর বসিয়ে দিলাম। তারপর এই স্ট্রেট লাইনটাকে একটু সিম্পলিফাই করে লিখেছি। ট্যান থিটাটাকে সাইন কসে ভেঙে একটা y-2 এর তলায় নিয়ে চলে এসেছি, আর কস থিটাটাকে x - 1 এর তলায় রেখেছি। তারপরে নিচু ক্লাসে তোমরা একটা সূত্র পড়েছিলে, সেটা হচ্ছে এইটা, যে √(() এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, আর নিচেও যদি একই জিনিস করা হয় তাহলে সেগুলো এগুলোর সাথে ইকুয়াল হয়। এটা একটা সূত্র ছিল। সেটা কি সূত্রটা আরেকবার বলছি, এই দুটোর স্কোয়ার করে রুট চাপিয়ে দিলে ওপর এবং নিচে তাদের প্রত্যেকের ভ্যালু এদের সাথে ইকুয়াল হয়। তো সেই সূত্রটা ব্যবহার করেছি। নিচটা 1 হয়ে গেছে, আর ওপরটা কিন্তু দেওয়া ছিল, এটা ডিস্টেন্সটা, ওপরটা হচ্ছে √6/3, কেন x1 y1 এটা আর 1 2 হচ্ছে এইটা। তাহলে এই যে দুটো পয়েন্টের ডিস্টেন্সের ফর্মুলা সেটা কিন্তু এখানে চলে এসেছে। দেখো, x - 1 তার হোল স্কোয়ার, y - 1 না, এটা 2 হবে, সরি, এটা y - 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এইটার ভ্যালু আমাদের দেওয়া ছিল, এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিয়েছি, আর নিচে 1 হয়ে গেছে। সেখান থেকে আমি x1 এবং y1 পেয়ে গেলাম। x1 y1 পেয়ে গেলাম। x1 y1 পয়েন্টটা কার উপরে আছে? এর উপরে আছে। তারপরে কি করলাম? x1 y1 পয়েন্টটাকে ওই স্ট্রেট লাইনটার উপর বসিয়ে দিলাম। কোথায়? এখানে বসিয়ে দিলাম। তোমরা কি করছো? এই x1 y1 এর ভ্যালু এই লাইনটার উপরে বসিয়ে দিচ্ছ। বসিয়ে দিয়ে যদি একটু সিম্পলিফাই করা যায় তাহলে এরম জিনিস আসে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এখানে কি করেছি? cos থিটা প্লাস sin থিটা ছিল, আমি √2 দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েছি। মাল্টিপ্লাই করে নিলে এখানে 1/√2 আসবে, সেটাকে 45 দিয়ে এক্সপ্রেস করে নিয়ে আমি sin a প্লাস বির ফর্মুলাতে জুড়ে দিয়েছি আর কি। তাহলে এই জিনিসটা আসে। এবার এটাকে আরেকটু সিম্পলিফাই করে নিলে এটা আসে। তাহলে sin থিটা প্লাস 45 এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি √3/2। √3/2 সাইনের কোন কোন ভ্যালুতে আসে? sin 60 ডিগ্রিতেও √3/2 হয়, sin 120 ডিগ্রিতেও √3/2 হয়। তাই আমি লিখেছি থিটা প্লাস 45 ডিগ্রি সমান সমান 60 অর 120 ডিগ্রি। সেখান থেকে থিটার ভ্যালু আসছে 15 ডিগ্রি অর 75 ডিগ্রি। তাহলে আমরা ইনক্লিনেশন বা থিটার ভ্যালুটা পেয়ে গেলাম। এবার এই ম্যাথটা দেখো, বলেছে শো দ্যাট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য স্ট্রেট লাইনস y = m1x plus c1, y = m2x plus c2 and x = 0 is this। অর্থাৎ এই তিনটি স্ট্রেট লাইন দিয়ে উৎপন্ন ত্রিভুজের এরিয়াটা দেখাতে হবে, এইটা হচ্ছে। তো ছবিটা এঁকে আমরা বিষয়টাকে বুঝে নিই। আমি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসটা এঁকে নিয়েছি, তার সাথে যে তিনটে লাইনের কথা বলেছিল সেই তিনটে লাইনও আমি এঁকে নিচ্ছি। একটা স্ট্রেট লাইন বলেছিল y = m1x প্লাস c1, এটাকে আমি ধরে নিলাম y = m1x প্লাস c1। আর একটা স্ট্রেট লাইন বলেছিল y = m2x প্লাস c2, এটাকে আমি ধরে নিলাম y = m2x প্লাস c2। এখন কেউ বলতে পারে যে স্যার আপনি লাইনগুলো এরকমই হবে কি করে জানলেন?
তো আমরা তো জানি না কেমন হবে, কারণ M1 জানি না, C1 জানি না, M2 জানি না, C2 জানি না, তো লাইনগুলো কেমন হবে কেউ জানে না। তাই যেটাতে আমার সুবিধা হবে আমি সেটা এঁকে নিয়েছি। মানে এভাবে যদি আমি আঁকি তাহলে অঙ্কটা করতে আমার সুবিধা হবে, তাই আমি লাইনগুলোকে এভাবে আঁকলাম। কেউ চাইলে অন্যভাবে আঁকতেই পারে, কিন্তু অঙ্কটা করার ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক আঁকা এইটা, তাই আমি এভাবে এঁকেছি। এবার এই লাইনটা যদি y = m1x + c1 হয়, তাহলে এটা নিশ্চয়ই c1। আর এই লাইনটা যদি y = m2x + c2 হয়, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে c2। তাহলে খেয়াল করে দেখো, এখান থেকে এই ডিস্টেন্সটা, এইখান থেকে এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে c2 - c1। ঠিক আছে, এটা যদি c2 - c1 হয়, তাহলে আমাকে কিন্তু এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে হবে। আরেকটা স্ট্রেট লাইন বলে দিয়েছিল x = 0, যেহেতু এটা x = 0 আমি আর তাই আঁকিনি। তাহলে তিনটে স্ট্রেট লাইন কোন তিনটে? একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে x = 0। এই তিনটে স্ট্রেট লাইন দ্বারা উৎপন্ন ট্রায়াঙ্গেলটার এরিয়াই আমাদের বের করতে বলেছিল। আমরা এই ট্রায়াঙ্গেলটার বেসটা পেয়ে গেলাম c2 - c1। আর কি বের করতে হবে? হাইটটা। হাইট মানে এইটা। ঠিক আছে, এটাকে যদি আমি বেস ধরি তাহলে এটা হাইট। হাইটটা খেয়াল করে দেখো, এই পয়েন্টের যে এক্স কোঅর্ডিনেট, এই পয়েন্টের তো একটা এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট আছে। এখান থেকে এই ডিস্টেন্সটা এক্স হয়, এখান থেকে এই ডিস্টেন্সটা ওয়াই হয়। তাহলে এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট বের করলেই আমি এই ট্রায়াঙ্গেলটার হাইট পেয়ে যাব। তাহলে শুধুমাত্র আমাদের এখন বের করতে হবে এই পয়েন্টার এক্স কোঅর্ডিনেট, তারপরে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে দিলেই হয়ে যাবে। আমি কি করলাম, এই ওয়াই এর ভ্যালুগুলো ইকুয়াল করে দিয়েছি। এটা ছিল স্ট্রেট লাইন 1, এটা ছিল স্ট্রেট লাইন 2। এই দুটো স্ট্রেট লাইন থেকে ওয়াই গুলো ইকুয়াল করে দিয়েছি। ইকুয়াল করে দিলেই সেখান থেকে এক্স এর ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে। এক্স এর ভ্যালু আসলো c2 - c1 / m1 - m2। তাহলে তো আমরা এটার এক্সটা পেয়ে গেলাম, মানে এই লেন্থটা পেয়ে গেলাম। আর এ বি আগে থেকে জানা ছিল c2 - c1। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি কি হবে? হাফ মড অফ বেস ইন্টু হাইট। এবার বসিয়ে দিলেই হয়ে গেল। হাফ বেসের ভ্যালু কত? এবি। এবির ভ্যালু চলে ছিল আমাদের c2 - c1। তাহলে c2 - c1 একটা, আর একটা হচ্ছে হাইটটা আমাদের এসেছিল c2 - c1 / m1 - m2 এত স্কোয়ার ইউনিট। এবার এটা c2 - c1 দুটো আছে, হোল স্কোয়ার হয়ে যাবে। আর হোল স্কোয়ার হয়ে যাবে মানেই আমি c2 - c1 এর হোল স্কোয়ার লিখতে পারি, অথবা c1 - c2 হোল স্কোয়ার লিখতে পারি। যেহেতু আনসারে c1 - c2 হোল স্কোয়ার আছে, আমি তাই লিখলাম। আর নিচে মডটা থেকে যাবে। ওপরে কেন মড দিলাম না? হোল স্কোয়ার আছে বলে। নিচে তাহলে থাকলো মড অফ m1 - m2 এত স্কোয়ার ইউনিট। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। আজকের ক্লাস এখানেই শেষ হলো। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, বা ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা সহজেই খুঁজে পাবে, এবং ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশনও পেয়ে যাবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।